আমি আজকে নিয়ে চলে এসেছি একদম জিভে জল আনা রেসিপি। আপনারা জানেন টক শুনলেই জিভে একটা জল চলে আসে সবারই। তো ওই জিভে জল আনা রেসিপি এনেছি অনেক দিন পর, আমিও খাবো, কারণ আমার ছোট বাচ্চার জন্য আমি ওই জিনিসটা অ্যাভয়েড করতে হয় আমাকে। তো অনেক দিনের পর সুযোগ পেয়েছি যখন, ছাড়বো না। এই দেখুন, নিয়েছি কুমড়ো, নিয়েছি কয়েকটা ভিন্ডি, নিয়েছি লেবু। এই দেখুন পাতি লেবু, আজকে পাতি লেবু দিয়ে এই দেখুন একদম জ্যান্ত কাতলা মাছ এনেছে, জ্যান্ত কাতলা মাছের টক বানাবো। আপনারা রেসিপিটা দেখতে থাকুন, অবশ্যই বন্ধুরা ভালো লাগবে। তাহলে চলুন আমি আগে সবজিগুলোকে ধুয়ে কেটে নিই। এই দেখুন, এই কয়েকটা মাছে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মাখিয়ে আমি ভেজে নেবো লাল লাল করে, কারণ টকের মাছ একটুখানি কম ভাজলে ভালো হয়। তো আমি এটাকে সেরকম মিডিয়াম করে ভেজে নেব। মাছগুলো কড়াইতে আমি দিয়ে দিয়েছি, আমি হালকা হালকা মিডিয়াম মতো একটু লাল লাল করে ভেজে নেব, কারণ জ্যান্ত মাছ বেশি ভাজলেও ভালো লাগবে না। তো এই জন্য আমি হালকা করে একটু ভেজে নেব। এর জন্য এই দেখুন কাঁচা লঙ্কা আর একটু সরষা বেটে নেব। গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো ফোড়নি। আমি মাছটা আগে ভেজে নিয়েছি, আমি দিয়ে দিলাম ফোড়নি। ফোড়নিটা লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সবজি, কুমড়ো আর ভিন্ডি। এটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি দিয়ে দেবো হলুদ আর দেবো নুন, দিয়ে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে 5 মিনিট ভেজে নেব, কারণ ভেন্ডি আর কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট আমি ভালো করে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে আমি এরকম 5 মিনিট ভালো করে ভেজে নেব। আমি ঢাকা খুলে দেখে নেব, সবজিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি সরষে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই দেখুন সরষে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি জল দিয়ে দেবো। দারুণ হয় বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর ওটাও পাতি লেবু, যে লেবুটা দিয়ে শরবত হয় ওই লেবুটা দিয়ে। এবার আমি দিয়ে দেবো জল, শিল ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, 5-7 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা জল দিয়ে আর ঢাকা দেবেন না, তাহলে টকের মধ্যে জল কেটে যাবে। আর এই দেখুন আমি লেবু থেকে মানে রস বের করব, এটার মধ্যে আমি এরকম করে দিয়ে এটা চেপে দিলে সুন্দর রস বেরিয়ে যাবে, আর দানাগুলো ওর মধ্যে যাবে না বাটির মধ্যে। আপনাদের দেখাই, এটা কখনো কখনো আমি ইউজ করি, বেশি ইউজ একটা করি না। হ্যাঁ 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 মামা, নিচ্ছি প্লিজ। এই দেখুন এরকম করে আমি সবকটা বের করে নেব। সুন্দর ফুটে গেছে টকটা। এবার আমি এই ভাজা মাছগুলো অ্যাড করে দেবো। এই দেখুন কয়েকটা ভাজা মাছ অ্যাড করে দিলাম। এটাকেও আমি 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি চেক করে দেখে নেব কুমড়োগুলো সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো। এবার আমি এই যে লেবু রসটা এবার আমি দিয়ে দেব, এর মধ্যে দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। বেশি ফোটাবেন না, তাহলে তেতো হয়ে যাবে। আমি 5 মিনিট ফুটিয়ে নেব। টকের মধ্যে আমি চিনি অ্যাড করে দেবো। এই দেখুন একটুখানি, আপনারাও দিয়ে দেবেন, যে কারণ অ্যাসিডিটি হবে না এই টকটা খেলে। তো আপনারা একটুখানি চিনি অ্যাড করে দেবেন। আমি করে দিয়েছি চিনি অ্যাড। একটুখানি আর 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেবো, বাস আমার রেডি। আমি ওপর থেকে একটুখানি সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে। এবার আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সবাই সবার রেসিপিগুলো দেখতে থাকুন। চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত, ফিরে আসি পরের রেসিপি নিয়ে। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর গন্ধটাও দারুণ হয়েছে। পাতিলেবু এমনিতেই গন্ধ, মানে সুন্দর গন্ধ, একটা ফ্লেভার থাকে ওর, ওই ফ্লেভারে খুব সুন্দর হয়। আপনারা বানিয়ে ট্রাই করবেন।